তবে পাকিস্তানের রানী আইএসআই এর চোখের জ্যোতি জ্যোতি রানী ইউটিউবারের আড়ালে পাকচর ভারতের ঘরশত্রু বিভীষণ গেছিল পেহেলগাঁওতেও, সঙ্গে ছিল আরেক ইউটিউবার ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা, সেখানেই কি রেইকি করে এসেছিল জ্যোতি আর প্রিয়াঙ্কা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কখনো লাহোরে, কখনো গেছে বাংলাদেশ, কখনো চীনে, बुलेट ट्रेन भी बोल सकते हैं। কখনো কাশ্মীরের পেহেলগাঁও। आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। जय जगन्नाथ जी। दोस्तों अभी हम लोग उड़ीसा কখনো ওড়িশার পুরী, जय जगन्नाथ जी मंदिर के কখনো আবার ব্যারাকপুর। ট্রাভেল ব্লগার, ঘুরে ঘুরে ভিডিও করে, তোলে ইউটিউব চ্যানেলে। এর আড়ালে পাক চর হিসেবে কাজ জ্যোতি রানী মালহোত্রা। ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। What's up? This is your Joe. Welcome to the channel. যেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। বাড়ি হরিয়ানার হিসারে, একাধিকবার পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ, এই দুই দেশেই গিয়েছে জ্যোতি। जो का सफर होगा चाइना की फास्टेस्ट बुलेट ट्रेन। वेलकम टू बांग्लादेश रेलवे। গিয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে। आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। যেখানে 22 এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা, খুন করে নিরীহ 26 জন নাগরিককে। ভিডিও বানানোর নামে গিয়েছে পুরীতেও, যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা, যে চাঁদিপুরে রয়েছে ডিআরডিওর লঞ্চ প্যাড। কলকাতায় এসে গিয়েছে ব্যারাকপুরে, বলছে বিরিয়ানির জন্য, কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন, কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট। তাহলে কি ইচ্ছে করেই এইসব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি, যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায়? আর পেহেলগাঁওয়ে গেছিল কি করতে? জঙ্গি হামলার আগে রেইকির জন্য? सीधा जो ये नेशनल हाईवे 44 जाता है जम्मू की ओर, और यहाँ से हम अभी मुड़ने वाले हैं पहलगाम के लिए। वेलकम टू पहलगाम। लगभग 5 फीट तक स्नो। চারিদিকে বরফে বরফ। শ্রীনগর থেকে গাড়িতে পেহেলগাঁও। দেখুন ভালো করে, পাক গুপ্তচর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জ্যোতির সঙ্গে গাড়িতে কে বসে? ইনিও ইউটিউবার, ওড়িশার বাসিন্দা, নাম প্রিয়াঙ্কা সেনাপতি। प्रियंका, कल से तू पूछ रही थी ना कि कांगड़ी क्या होती है? ये है वो कांगड़ी। পেহেলগাঁওয়ের কাছে একটি রিসর্টে ওঠে জ্যোতি, সঙ্গে প্রিয়াঙ্কা। 8:30 बजे आए हम। ভারতে ঢুকে নাশকতা, দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে চলে যাচ্ছে, তা পাচার করছে ঘরশত্রু বিভীষণ রায়। এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসার থানার পুলিশ। জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির নাম। ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वाज इन टच विथ PIOs. She had also visited Pakistan multiple times. She has also visited China once. के थ्रू और भी जो इंडियन कॉन्टैक्ट्स हैं, तो हम उसको भी इन्वेस्टिगेट कर रहे हैं। तो हमें कुछ लीड्स मिली हैं कि कुछ और लोग भी इन्वॉल्व हैं। জ্যোতির মতো প্রিয়াঙ্কাও ইউটিউবার। পেহেলগাঁও থেকে পুরী, জ্যোতির পাশে প্রিয়াঙ্কা। পুরীতে জ্যোতি ট্যুর গাইড ছিলেন, প্রিয়াঙ্কা সেনাপতি। দুজনে একাধিক টুরিস্ট স্পটে ঘোরেন। ये है जो, ये है प्रियंका। Welcome to पाकिस्तान रेलवे। গোয়েন্দারা জানতে পেরেছেন জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে যায়, তার ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ভিডিও 6 লাখ। प्रियंका পাকিস্তানে যান প্রিয়াঙ্কাও। और मैं। এই প্রিয়াঙ্কাও কি আসলে একজন পাক গুপ্তচর? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। प्रियंका जो लड़की है वो भी पाकिस्तान गए थे, करतारपुर गए थे, गुरुद्वारा में घूम के आए थे, तो उनका क्या इस सब जांच होगा? किसी भी प्रकार की एक्टिविटीज़ में उनका क्या इन्वॉल्वमेंट है, सभी चीज़ों को हम जांच कर रहे हैं। और एक बार ही जब जांच की प्रक्रिया पूरी खत्म हो जाएगी, उसके बाद हम सारा चीज़ों को सामने लेके आएंगे। পুলিশ জানিয়েছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি, যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে। দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির।
পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি। এখানেই প্রশ্ন, একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক? গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করছিল, পাকিস্তানের থেকে মোটা টাকা পেত। এই মানি ট্র্যাপেই সে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে, এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত, তাদের ফেলতো হানি ট্র্যাপে, তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত। হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয়, যাতে করে যারা এই ধরনের সেনসিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা, এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং। আমার মনে হয় শুধুমাত্র একা উনিই আছেন তা নয়, এটা একটা গ্যাং কাজ করে। নিউজ 18 বাংলা। খবর দিনভরে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। বীরভূমে তৃণমূলের ভরসা কোর কমিটি। এখন আর জেলা সভাপতি পদে নেই অনুব্রত মণ্ডল। রবিবার তিনি কোর কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা দেন একজোট হয়ে চলার। বীরভূমে তৃণমূলের কোর কমিটি। রবিবার তারা বৈঠকে বসে বোলপুরের পার্টি অফিসে। বৈঠকে মধ্যমণি অনুব্রত মণ্ডল। আধ ঘন্টার বৈঠক। বৈঠক শুরুর 10-12 মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বীরভূমের তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব, অন্য দলে গিয়ে জেল খাটতে হতো না। দলের সকলেই তাদের মতামত রেখেছেন, সবাই এক সুরেই কথা বলেছেন এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধভাবে দল চলবে। মাসে 2 বার করে কোর কমিটি বসবে। 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে, আর 28শে জুন আবার বোলপুরে হবে। সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। 5 মাস আগে গত ডিসেম্বরে শেষবার বৈঠক করে এই কোর কমিটি। তখনও সবার মাঝেই ছিলেন কেষ্ট। সে সময় অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এই পদটাই সরিয়ে দিয়েছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে তৃণমূল পরিচালনার দায়িত্বে এখন 9 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডল সেই কমিটির একজন সদস্য। এখন তিনি আর জেলা সভাপতি নন। 2022 সালে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই বীরভূমের দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বছর অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলে তাকে কোর কমিটিতে যুক্ত করা হয়। তৃণমূলের একাংশের মতে বীরভূমের কোর কমিটির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, যার জেরে 5 মাস কোনো বৈঠকই হয়নি। মুখোমুখি হননি কেষ্ট কাজল। শুক্রবার সাংগঠনিক রদবদলের পর রবিবার সেই কোর কমিটি বৈঠকে বসে। দীর্ঘদিন পর কেষ্টর মুখোমুখি কাজল শেখ, জেলা সভাধিপতি এবং কোর কমিটির সদস্য। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। সংগঠনে বড় রদবদল করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে ঘাসফুলের ভরসা কোর কমিটি। একই ছবি উত্তর কলকাতার সাংগঠনিক জেলাতেও। এখানেও 9 সদস্যের কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল নেতৃত্ব। সরানো হয়েছে জেলা সভাপতির পদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি। এখন তিনি এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান। উত্তর কলকাতায় চেয়ারম্যান রয়েছেন সুদীপবাবু, তো আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, একজন মুখপাত্র, তারপরে সর্বস্তরে যেখানে যা হবে সমস্ত কিছু আমার চাই, সব ব্যাপারে আমায় ঢুকতে হবে, যতদিন যা চাইবো সব আঁকড়ে থাকবো। আমি এই নীতিতে তো বিশ্বাস করি না। যা হয়েছে ভালো হয়েছে, দলের নেত্রী যা করেছেন ঠিক করেছেন। আর আমাকে যদি আমার বিষয় বলেন, আমি নেই কেন, অমুক কেন, মোগাম্ব খুশওয়া।
দলের নেতৃত্ব মনে করেছেন উত্তর কলকাতার একটি কোর কমিটি গঠন করেছে, তার মধ্যে 9 জন সদস্যের মধ্যে আমি একজন। 2026 হচ্ছে পাখির চোখ, সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। ইন্দ্রজিৎ রুজ এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।